মাঝে একটু জানাবেন মাহিনের জানাজা দাফন কখন হবে? কলি, মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির আপনি জানেন যে এটি আসলে এই এলাকার যারা মানুষ আছে, পরিবার স্বজন প্রিয়জন সাথে যে এলাকাবাসী যারা আছেন সবাই কিন্তু এতটাই শোকার্ত যে সবার চোখে শুধু জল ছাড়া আর আমরা কোনো কিছু দেখছি না। আমরা মাহিনের বাসার সামনে আছি, আপনাকে দেখাতে পারি। মাহিনের লাশটি গেল যে রাত 1:30টার দিকে আসে তার বাড়িতে এবং তারপরে তাকে ফ্রিজিং একটি যে রংপুর সিটি কর্পোরেশনের লাশবাহী ফ্রিজিং গাড়ি আছে সেখানে রাখা হয়েছে। সকাল থেকে শত শত মানুষ এই মাহিনের লাশ দেখবার জন্য এসেছেন। আমাদের কাছে যে তথ্য আছে তার বন্ধু তাছিম যেটি জানিয়েছেন যে 1:30টায় যে রংপুরের যে করিমিয়া যে মাদ্রাসা আছে জুম্মাপাড়া, সেখানে বাদ-জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে এরপরই জুম্মাপাড়া যে কবরস্থান আছে সেই কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এবং এইখানে যারাই এসেছেন তারাই যেটি বলবার চেষ্টা করছেন যে এই যে তার ঝুলে থাকা এটি একটা যেন ওপেন সিক্রেট বিষয় হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং এত বড় একটি ঘটনা ঘটলো। এখানে শুধু তদন্ত কমিটি গঠন করা হলো, তদন্ত কমিটি গঠন করার মাধ্যমেই যেন পুরো ঘটনাটিকে আড়াল করবার কোনো যেন চেষ্টা না হয়। অর্থাৎ তাদের যেটা দাবি সেটি হচ্ছে যে এই ঘটনায় যারা জড়িত, যাদের অবহেলার কারণে এটি হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আইনের আওতায় আনার মাধ্যমে ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে, নতুন করে যেন না হয় সেটি যেন নিশ্চিত করা হয়, সেই কথাটি বলবার তারা দাবি করছেন। এবং এই পরিবারের পক্ষ থেকে মাহিনের জন্য দোয়া চাওয়া হয়েছে যেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, এরকম দোয়া চাওয়া হয়েছে। এবং এই ঘটনাতে রংপুরের যে এই জুমাপাড়া তো বটেই, আশেপাশের যে এলাকাগুলো আছে সব এলাকার মানুষই কিন্তু শোকে মুহ্যমান হয়ে আছে। কলি।